গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি গণেশ চতুর্থী তোমাদের সবাইকে। তো সকালবেলা গণেশ পুজো করেছিলাম, যার একটাও ভিডিও ফটো আমি কিছুই নিতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, গণেশ পুজো উপলক্ষে আমি বিকেলে কী করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করা যাক। আর এখানে ফার্স্টেই দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে সবসময় মাম্মির রুমেই ঘুম পাড়ায়। আর মাম্মির রুমে যেহেতু গোপালরা থাকে, তো সেই জন্য আমার ওপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এবারে যাব নিচে সন্ধ্যা দিতে। মাম্মি থাকলে মাম্মি ওপরে সন্ধ্যা দেয়, আমি নিচে সন্ধ্যা দিই, বাট এখন মাম্মি নেই, তো সেই জন্য দু জায়গাতেই আমাকে সন্ধ্যা দিতে হচ্ছে। আর তারপরে চলে এসেছি নিচে সন্ধ্যা দিতে, কারণ নিচে যেহেতু আমি গণেশ পুজো করেছিলাম। আর এখানে আমি গণেশ ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি লাড্ডু আর কলা। আর এই বছর গণেশ পুজোটা আমি খুবই সিম্পলভাবে করেছি, যেহেতু মাম্মি আর পাপা নেই, কারণ ওনারা দুজন রয়েছে বিহারে। বিহারে যেহেতু আমাদের নতুন ঘর হচ্ছে, তো ওনারা দুজন ওখানেই রয়েছে। আর মাম্মি আর পাপা আমাকে বারণ করেছিল করতে না পুজো, তো বাট আমার যেটুকুনি ক্ষমতায় দিয়েছে আমি সেটুকুনি করেছি। আর উপরে এসে দেখছি যে আমার বরের খেতে ইচ্ছে হয়েছে লুচি আর ছোলার ডাল, সেই জন্য ও অলরেডি সব কিছু মানে লুচি ছোলার ডালের সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে। তো ঠিক আছে, খেতে যখন ইচ্ছে করেছে বানিয়ে তো দিতেই হবে। আর এখানে আমার ছোলার ডাল বানানোর জন্য যা যা লাগে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। আর আমি যেহেতু তেল দিয়ে লুচিটা বেলতে পারি না, তো সেই জন্য আমার মেজো যা আমাকে তেল দিয়ে লুচিটা বেলে দিচ্ছিল। আর তারপরে দেখো এখানে আমার লুচি করাটা কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে আমার জায়ের মেয়ে আর আমার ছেলের জন্যে। কারণ ওরা রাত্রিবেলা প্রত্যেক দিন রাত্রিবেলায় ওরা রুটি দুধ খায়, তো সেই জন্য ওদের জন্য রুটি মানে রুটিটা বানাতে হয়েছে। আর এই যে ছোট্ট প্রাণীটিকে দেখতে পাচ্ছ, এই প্রাণীটি হচ্ছে আমাদের ঘরের মানে কি বলবো সব থেকে বিষাক্ত প্রাণী। ও যে দিনে কতবার পড়ে যায় তার কোনো ঠিক নেই, তো সেই জন্য ওকে খুবই চোখে চোখে রাখতে লাগে। আর ও এখন সবে ঘুম থেকে উঠেছে, আর তার সাথে আমার ছেলেও সবে ঘুম থেকে উঠেছে। আর আমার ছেলে ঘুম থেকে উঠলে তো মানে কি বলবো, ও একটা আলাদা জগতেই থাকে। ওকে মানে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ও যে কী ভাবতে থাকে ওই জানে। আর এখানে দেখো এই যে দুটো লুচি, এই দুটো লুচি হচ্ছে স্পেশাল লুচি, মানে আমার জায়ের বড় মেয়ে একটা আমার ছেলের জন্য, আর একটা ও ওর নিজের বোনের জন্য বানিয়েছে। আর এই জিনিসটা না ও রোজ দিন করে, কারণ রোজ দিন আমি যখন রুটি করতে যাই ও রোজই এরকম দুটো বানিয়ে আমার ছেলেকে আর আমার জায়ের মেয়েকে দেয়। আর তারপরে আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমি এখানে গোপালদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর তারপরে আমি নিচে চলে গেছিলাম, যেহেতু আমি গণেশ পুজো উপলক্ষেই লুচি আর ছোলার ডালটা বানিয়েছিলাম, তো সেই জন্য গণেশ ঠাকুরকেও আমি ভোগ লাগাবো বলে ঠিক করেছিলাম, তো সেই জন্যে নিচে চলে গেছিলাম। আর হচ্ছে তার সাথে এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসের গল্প আমি তোমাদেরকে পরে বলবো, কারণ এর একটা বড় স্টোরি আছে। তো এখানে আমি গণেশ ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর মাম্মি সবসময় বলে ঠাকুরকে ভোগ লাগিয়ে ঠাকুরের সামনে থাকতে নেই, তো সেই জন্যে আমি ঠাকুরকে ভোগের থালাটা দিয়ে আমি সামনে থেকে সরে গেছিলাম, বাট আমি ওপরে যাইনি কারণ একাও ছাড়া যায় না, তো সেই জন্য আমি সামনে থেকে সরে গেছিলাম। আর এইভাবেই আমার গণেশ চতুর্থীর দিনটা কাটলো, তো মোটামুটি ভালোই কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে গণেশ পুজোটা আমার সাথে তোমরা শেয়ার কর।